একদম অবশ্যই শাস্তি চাইছি। আমার হাজবেন্ড এই 8 মাস হলে মারা গেছেন, তার মধ্যে এই ঘটনা, আমি অবশ্যই শাস্তি চাইছি। আমি ফার্স্ট জেনেছি সকালে, আমি ওরা পিসি, সুতন্দ্রার পিসি। কিভাবে মানে ওখান থেকেই ফোন এসেছিল, জানলাম যে এরকম একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর ব্রেন ফ্র্যাকচার হয়ে গেছে, এইটুকুই জেনেছিলাম। উনি ইভেন্ট ম্যানেজার, নিরাপত্তার পূর্বাভাব নিরাপত্তা থাকলে আর এই ঘটনাটা ঘটতো। মৃতের মা এবং পিসির বক্তব্য শুনলেন, একেবারে আচমকাই এই ঘটনা রীতিমতো শোকস্তব্ধ করে দিয়েছে তাদের। কাজে কিন্তু প্রায়শই সুতন্দ্রা যেতেন এবং এই ধরনের ঘটনা মর্মান্তিক এবং দুর্ঘটনা বলে কিন্তু তার সহযাত্রীরা মানতে রাজি নন। কোথাও পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনা ঘটানো হয়েছে। 12 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেল, এখনো কিন্তু কাউকে চিহ্নিত, আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। আবারও আপনাদের নিয়ে যাব কাঁকসা থানায়, যেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, ঘটনার পর 12 ঘন্টা অতিক্রান্ত, প্রায় 14 ঘন্টা হতে চলল, এখনো পর্যন্ত হাইওয়ের উপরে নজরদারির তো ব্যবস্থা থাকে, তার সত্ত্বেও কাউকে আটক বা গ্রেফতার কিছুই করা সম্ভব হলো না। দেখো, এখনও সেটা সম্ভব হয়নি, কিন্তু পুলিশের সঙ্গে আমরা সকাল থেকে থানাতেই রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে ব্যস্ততা পুলিশের মধ্যে রয়েছে। বিভিন্ন পুলিশের যে টিম, তারা কিন্তু ইতিমধ্যে এখান থেকে বেরিয়ে গেছে সেই জায়গা, যে জায়গায় ঘটনা ঘটেছে সেই উদ্দেশ্যে। এবং এই যে গাড়িটি, এই গাড়িটি যার নামে আছে সেই তার ট্রেস করার চেষ্টা চলছে। সে কি পালিয়ে গেছে, সে কি নিজে গাড়িতে ছিল, নাকি তার অন্য বন্ধুবান্ধবরা ছিল, ইত্যাদি সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যেটা এসিপি সুমন কুমার জয়সওয়াল আসানসোল দুর্গাপুর কমিশনারেটে তিনি বলছিলেন যে সিসিটিভি ফুটেজ, ওই যে পেট্রোল পাম্প সেখান থেকে শুরু করে যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ বুদবুদ থানা থেকে শুরু করে কাঁকসা থানা অবধি, এই যে পুরো ঘটনাটা আধ ঘন্টা, 12টা থেকে 12:30 অবধি, এই পুরো এলাকার যদি কোনো সিসিটিভি ফুটেজ থেকে থাকে সেই ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা চলছে। পাশাপাশি এই 5 জন, তাদের ট্রেস করার চেষ্টা চলছে, তারা কি পালিয়ে গেছে নাকি এলাকাতেই কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার চেষ্টা চলছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখেছিলাম 2 জনকে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসা হয়েছে ওই জায়গায়। তারা কি প্রত্যক্ষদর্শী, তারা কি এই 5 জনের কোনো খোঁজ জানে, সমস্ত বিষয়টাই কিন্তু ধোঁয়াশা রয়েছে। কিন্তু 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসা হয়েছে, তারা কিন্তু এই 5 জন নয়, এমনটাই পুলিশ সূত্রে বলা হচ্ছে। তাদের খোঁজে তল্লাশির জন্যই তাদেরকে নিয়ে আসা হয়েছে, এমনটা পুলিশ সূত্রে বলা হচ্ছে। এবং খুব শীঘ্রই তাদেরকে ধরা হবে এমন আশ্বাস দেওয়া হচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার তরফ থেকে। কিন্তু এখনো পর্যন্ত ঘটনার 12 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু গ্রেপ্তার এখনো হয়নি। এখন কিছুক্ষণ আগেই সুতন্দ্রা দেবীর মা, তিনি এসে পৌঁছেছেন কাঁকসা থানায়। তিনিও পুলিশের আধিকারিকদের কিন্তু কান্নায় ভেঙে পড়ে তিনি দাবি জানিয়েছেন যে অবিলম্বে এই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই রওনা দিয়েছে তার সাথে আসানসোল জেলা হাসপাতালে, সম্ভবত যেটা পুলিশ সূত্রে বলা হচ্ছিল। তারপর তিনি এখানে অভিযোগ জাহির ইতিমধ্যেই করেছেন, তার যারা সহকর্মী তারাও এখানে রয়েছে। সব মিলিয়ে কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। একেবারে মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো।